নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমরা যে নামাজ আদায় করি অথবা সালাত আদায় করি, এর মাধ্যমে কখনো আমরা পূর্ণ মাত্রায় সওয়াব পেয়ে থাকি এবং কখনো আংশিক সওয়াব পেয়ে থাকি। যেমন আবু দাউদ শরীফের 796 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নার রাজুলা লা ইয়ানসারিফু ওয়া মা কুতিবা লাহু ইল্লা আশরু সালাতিহি তুসউহা সুমনুহা সুবুহা সুদুসুহা খমসুহা রুবুহা সুলুসুহা নিসফুহা। এর অর্থ হচ্ছে, মানুষ যে সালাত আদায় করে, এই সালাত আদায়ের মাধ্যমে কখনো সে 10 ভাগের 1 ভাগ সওয়াব পায়, কখনো 9 ভাগের 1 ভাগ, কখনো 8 ভাগের 1 ভাগ, কখনো 7 ভাগের 1 ভাগ, কখনো 6 ভাগের 1 ভাগ, কখনো 5 ভাগের 1 ভাগ, কখনো 4 ভাগের 1 ভাগ, কখনো 3 ভাগের 1 ভাগ, কখনো সে অর্ধ পরিমাণ সওয়াব পেয়ে থাকে। এর অর্থ দাঁড়াচ্ছে, যখন আমরা সালাত আদায় করি, যত মনোযোগ সহকারে, বিনয় নিয়ে, আগ্রহ নিয়ে এবং উদ্দীপনা নিয়ে আমরা সালাত আদায় করব, খুশু এবং খুদু যতটা আমাদের বেশি থাকবে, আমরা তত বেশি সওয়াব লাভ করতে পারবো। আর এই খুশু এবং খুদুতে যত ঘাটতি থাকবে, মনোযোগে যত ঘাটতি থাকবে, আমরা তত কম মাত্রায় সওয়াব পাবো। আমরা তো সালাত আদায় করি আলহামদুলিল্লাহ, তবে আমরা চেষ্টা করব মনোযোগ নিয়ে সালাত আদায় করতে, যেন আমরা পূর্ণ মাত্রায় সওয়াব পেতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন।